يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ওরা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা পারবে না। আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন। এতে কাফেরদের যারা যন্ত্রণা যায় হোক না কেন, এতে কোনো যায় আসে না, এতে কোনো যায় আসে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ইসলাম যদি আমি পরিপূর্ণরূপে মানি, আমি মুসলিম হব। যদি না মানি, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ বলছেন, বান্দারে, এই দুনিয়াতে এসেছো, আমি তোমাকে জান্নাত দিতে চাই না, আমি তোমাকে জান্নাত দিতে চাই। এই জন্য তোমাকে পরামর্শ দিলাম, মুসলমান না হয়ে তুমি মরো না, মুসলমান হয়ে তোমাকে মরতে হবে। বংশীয় কোনো পরিচয় দিয়ে আমার কাছে কেউ মূল্য পাবে না, কোন খেতাব দিয়ে কোনো পরিচয় পাবে না। আমার দরবারে কার সম্মানটা বেশি, বান্দারা জেনে নাও। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, সেখান থেকে বিভিন্ন গোত্র, বিভিন্ন ভাষায় ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে একটা কথা জেনে রেখে দিও, আমার কাছে কোন বংশ দিয়া, কোন বংশগত কৌলন্য দিয়ে আমার কাছে কেউ সম্মান পাবে না। আমার কাছে সেই লোকটাই সবচাইতে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় পায়। কিসের মুঘল, কিসের পাঠান, কিসের সৈয়দ, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের সৈয়দ, এই সমস্ত কোনো কিছু পরিচয় দিয়ে আল্লাহর সামনে আমি পার পাবো না। নবীর বাপ হয়েও তো লাভ হয় নাই, নবীর ছেলে হয়ে তো কোনো লাভ হয় নাই। নবীর বাবা আজর, নবীর ছেলে কেনান, আছে না নাই? নবীর চাচা আবু লাহাব, লাভ হয় নাই। কুরাইশ বংশের মানুষ আবু লাহাব, আবু জাহেল বংশ দিয়ে লাভ হয় নাই। বংশ দিয়ে কি করবেন? পীরজাদা হলাম আমি, কিন্তু আমার বাবা ভালো পীর ছিলেন, আমি পীরজাদা। এই পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সেদিন কোন একটা মাহফিলে যাব, ঢাকা এয়ারপোর্টে বসে আছি, একজন হুজুরকে দেখলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, বুজুর্গ মানুষ। মনে হলো পাশে গিয়ে সালাম দিয়ে বসলাম, বসে সালাম দিচ্ছি, কিন্তু বসানটা অন্যরকম, একটু ভাব ভুক বেশি। এরকম কিছু ভাবের হুজুরও আছে না? শোনেন, আমরা আপনাদের জন্য আর কি দোয়া করব? উল্টা আলেমদের জন্য আপনাদের দোয়া করা দরকার। আমাদের দশা খুবই খারাপ, আমরা ভালো নাই, খুব সমস্যা। এলেমের গর্ব অহংকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি একজনকে বলা হয় উনি কেমন আলেম, কারণ ওর কোন এলেম কেলাম আছে নাকি, ও তো মূর্খ, এরকম বলার লোক তো নাই। সালাম দিয়ে তিনি আগে টুপি দেখে, টুপিটা আমার গ্রুপের কিনা। যদি গ্রুপ মিলে তাহলে সালামটা দেয়, যদি না মিলে সালামটা দেয় না। এতটুকু সংকীর্ণতা নিয়ে আপনি ইসলাম কেমনে লালন করবেন? কে কোন টুপি পড়লো এটা কি মূল বিষয়? আফগানেরা এক টুপি পড়ে, পাকিস্তান এক টুপি পড়ে, ইন্ডিয়ার মুসলমান আরেক টুপি পড়ে, ওমান এক টুপি পড়ে, সৌদি এক টুপি পড়ে, বাংলাদেশ এক ধরনের টুপি পড়ে। এটা পোশাক। টুপি এক একটা দেশে এক একটা প্রচলন আছে। এই টুপি নিয়ে মারামারি লাগে, আছে? আসতে বলবেন না, আছে? সালাম দিতে নিয়ে ভাবে যেটা কোন গ্রুপ আগে দেখি, টুপি আগে দেখি না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা
وأكل ذبيحتنا فذلك المسلم। যে আমাদের মতো করে নামাজ পড়ে, আমাদের মতো কিবলামুখী হয় এবং আমাদের মতো প্রাণী জবাহ করা হয়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কত সহজ বানায় দিলেন, আর আমরা কত ফেরকা বানায় দিলাম, কত গ্রুপ বানালাম। গরম, ঠান্ডা, ওয়াহাবি, সুন্নি, আহলে হাদিস, কত গ্রুপ আমরা বানিয়ে দিয়েছি। এজন্য দোয়াটা কি আপনাদের জন্য আগে দরকার না আমাদের জন্য আগে দরকার? আলেমদের জন্য আগে দরকার। আমি নিজেকে ওইরকম কিছু মনে করি না, আমি ভাঙ্গাচোরা মানুষ, আসি কথা বলি। আমি বিতর্কিত ফতুয়াকে এড়িয়ে চলি। কি বলে 1 রাকাত 3 রাকাত বেতের, 8 রাকাত 20 রাকাত তারাবি, ফরজ নামাজের পরে মোনাজাত, মিলাদ, কিয়াম, রসুল নূর মাটি, হাত বাঁধা বুকে না নাভিতে, এই সমস্ত বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য আমি দিতে চাই না, কারণ এগুলো দিনের বড় কোনো অংশ নয়। দিনের বড় অংশ হলো সমাজ থেকে শিরককে উৎখাত করা, সমাজ থেকে সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার বন্ধ করা। এই সমস্ত বিষয়ে কোনো কথা নাই। ঘন্টার পরে ঘন্টা শুধু ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলে। কেউ যদি আমিন নাও বলে তাও তো নামাজ হবে। কেউ যদি হাত নাভিতে বুকে নাও বাঁধে, হাত ছেড়ে দেয় নামাজ হবে, তাও নামাজ হবে। এবং এগুলোকে কেন্দ্র করে কি যে গালাগাল, আমি এগুলো শুনলে আমার লজ্জা লাগে জানেন। একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না। এখন সাধারণ পাবলিক কি করবে বলেন? সাধারণ পাবলিক যখন দেখলো দুটাই হাত বাঁধা না জায়েজ, বুকেও চলবে না, নাভিতেও চলবে না, আল্লাহু আকবার কপালে, কোথায় নিয়ে গেছে? কপালে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু। আমরা কি যে করছি, যত বড় দায়িত্ব তত বড় জবাবদিহিতা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সম্মানিত ভাইয়েরা, আমার নবীর কাছে যত বড় আসামি হোক না কেন, রাসূলের কাছে আসলে তাকে তিনি সুন্দর করে বুঝায় দিতেন, কখনো হতাশ করতেন। হতাশার কোনো বাণী মুসলমানের মুখে থাকবে না, ঠিক কি না? ওর ইমানই নাই, শেষ। মানে একদম কাফের বানায় শেষ করে দিচ্ছে, মুনাফিক বানায় শেষ করে দিচ্ছে। এরকম আছে না? নাই না। আমার বন্ধুগণ, কথা আছে, আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছি তো? সারা রাত? ঠিক আছে, থাকেন আপনারা, আমি যাবো না, কারণ আমার তো 1 রাত না, আমার তো সব রাত। গতকালকে আমার মাহফিল ছিল দিনের বেলা পলাশবাড়ি, মানে গাইবান্ধা, রাজশাহীতে, রংপুরে। রাতে ছিল হলো রাজশাহী পুঠিয়া, তাহেরপুর পৌরসভায়। আচ্ছা, আজকে চলে আসছি হলো কুমিল্লা। আগামীকালকে বেশি দূরে না, মাত্র সিলেট, তাই না? সব দিকে তো খেয়াল করতে হবে। তা আমি শুধু একটা বিষয় আজকে কথা বলবো। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লস খুঁজি না লাভ খুঁজি? লসের কাছে যাই আমরা? যাই, যাই, পারতপক্ষে যাই। কিন্তু ব্যবসা করতে গেলে লাভের নিয়তে গেলেও লসের চিন্তাও মাথায় রাখার দরকার হয় কি হয় না? ব্যবসায় লস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি, সে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পরে তোমার কোনো লসই নেই। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ব্যবসাগুলো কি কি, সেই কাজগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে 3টা কাজের কথা বলেছেন। 3টি কাজ করবে তুমি, লস হবে না তোমার কখনো, আমি আল্লাহ তোমাকে পোষায় দেব, জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছেন সুন্দর করে,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে যারা তেলাওয়াত করবে, সুন্দর করে যারা পড়বে, বুঝবে, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা জ্ঞানের প্রয়োজন। এক নম্বর হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো যতটুকু পড়েছি আমি এটাকে সমাজ জীবনে বাস্তবায়ন করা। এই 5টা জ্ঞান যদি 5টা হক যদি আমরা আদায় করতে পারি, তখন কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে। শুধু তেলাওয়াত করলাম, বুঝলাম না, পরিপূর্ণ হক আদায় হলো না। শুধু আমি তেলাওয়াত করলাম, কিন্তু তেলাওয়াতকে তো আয়াতকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলাম না, হলো না। এই জন্য দিরাসাত থাকতে হবে, তেলাওয়াত থাকতে হবে, তাদাব্বুর থাকতে হবে, গবেষণাও থাকতে হবে। এই সমস্ত বিষয়ে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। উল্লেখিত সূরা ফাতিরে তেলাওয়াতের কথা আসছে, আবার আরেক জায়গায় আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা তাদাব্বুরের কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের কি কলবে কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? আল্লাহ তাআলা বান্দাকে বারবার এই কথা একবার বলেন নাই, 4 বার বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বারবার বলেছেন তিনি। কিন্তু কোরআন নিয়ে আজকে মুসলমান গবেষণা করে না। মুসলমান গবেষণা করে হলো ক্লাস 6 এর সিলেবাসে ডারউইনের বানর ইচ্ছা নিয়ে কায়েম গবেষণা করে। ঠিক কি না? মানুষের দিন দিন প্রমোশন হয়, আর এদের দিন দিন ডিমোশন হয়। মানুষ নাকি বানর ছিল, এটা কোনো কথা? জোরে বলি নাউযুবিল্লাহ। আমি ওই দিকে যাব না, শুধু এতটুকুই বলতে চাই, এই পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, প্রথম মানুষ বিজ্ঞানী, প্রথম মানুষটাই নবী, এবং প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত কোন মানুষকে আল্লাহ তাআলা এত জ্ঞান কখনো দেন নাই, দিবেন না। কারণ আদমের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আমি আদমকে এই জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। যত নাম, যত প্রাণীর নাম তিনি জানতেন, যত ফলের নাম তিনি জানতেন, যত ফুলের নাম তিনি জানতেন। এই জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা সবচাইতে বেশি শিখেছেন যিনি, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের বাপ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাপ শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত না মূর্খ? আমরা তার সন্তান হয়ে কি থাকবো? বাপের নাম ঠিক রাখার দরকার আছে না নাই? বাপের সম্মান রক্ষা করার দরকার আছে না নাই? আমার বাপজান জান্নাত থেকে এসেছিলেন, আমার মাকে সাথে নিয়ে চলে এসেছেন, আল্লাহর হুকুমে তিনি চলে আসছেন। তারা যদি না আসতেন আমাদের আশা হতো না, তবে আসার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে। কারণ ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। আল্লাহ মানুষকে কেন মর্যাদা দিয়ে দিয়েছেন? কারণ মানুষের গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করে না। এই জন্য বান্দার যোগ্যতা, বান্দার সম্মান ফেরেশতার চাইতে বেশি। এই দুনিয়া ফিতনার জায়গা, এই দুনিয়া পরীক্ষার জায়গা, গুনাহ করার জায়গা। কিন্তু গুনাহ করতে চাইলেই তো গুনাহ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাকড়াও করবেন।
আবার হঠাৎ করে যদি কোনো গুনাহ হয়েও যায়, মাফ পাওয়ারও সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা আমার কাছে করো, তওবা করো। এই হুকুমটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাওবাতুন নাসুহা। তওবা যদি কেউ কবুল করে নিতে চায়, কোন বান্দা যদি আল্লাহর কাছ থেকে যদি নিজেকে অপরাধ মুক্ত যদি রাখতে চায় আল্লাহর কাছে, তওবা কবুলের শর্ত হলো 5টা। কয়টা বলেন? 5টা শর্ত। বিরক্ত হচ্ছেন না? তওবা কবুলের 5টা শর্ত। নাম্বার 1 হলো, যে বান্দা তওবা করবে সেই তওবা করার জন্য একজন কি বলতে হবে? তিনি কেউ নন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছেই তওবা করতে হবে। নাম্বার 2 হলো, অনুতপ্ত হতে হবে, নিজেকে অপরাধী মনে করতে হবে। আল্লাহ, যে ভুলটা করেছি আমি অনুতপ্ত, অনুশোচনা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নাম্বার 3 হলো, যে গুনাহটা করেছি আমি ভবিষ্যৎ জীবনে আল্লাহ এই গুনাহ কোনোদিন আর করবো না, তুমি আমারে মাফ করে দাও। নাম্বার 4 হলো, আল্লাহ বাকি জীবনে কোনো গুনাহ, বড় বড় কোনো গুনাহ, কবিরা গুনাহ জীবনে আর করতে যাব না, তুমি আমারে এই গুনাহটা মাফ করে দাও। ভবিষ্যতে কোনো গুনাহর সিদ্ধান্ত না নেওয়া, চূড়ান্ত ভাবে আল্লাহর সামনে এটা বলে ফেলা। নাম্বার 5 হলো, বান্দার কোনো হক যদি নষ্ট হয়ে থাকে সেই হকগুলো ফেরত দিয়া এরপরে তওবা করা। বান্দার হক মেরে খেয়েছি, 1000 বার তওবা করলো, তওবা কবুল করবেন না কে? আসতে বলবেন না, কে? বান্দার হক মেরে খাওয়া লোক তো বাংলাদেশে নাই বললেই চলে। আছে? আছে? চিন্তা করা যায়, দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2023 সাল চলছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীনের জন্য তারা রক্ত দিয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। এই ফ্রিডম ফাইটার যারা এই স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, এদের জন্য মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থাও আছে, ভালো। কিন্তু পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর। এই যুদ্ধটা করলো কখন? রুহের জগৎ থেকে, ঠিক কিনা? আচ্ছা, বিগত কয়েক বছরে এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? কি বান্দার হক কি নষ্ট হয়? নষ্ট হচ্ছে। সম্মানিত ভাইরা, আজকে আমার দেশে কোনো কর্মী খুঁজে পাওয়া যায় না, সব নেতা। বলেন তো, আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? কেউ কি কয় আমি কর্মী? সব নেতা। এই যে সব নেতা মঞ্চ ওঠে, মঞ্চ শেষ। কিন্তু আপনি মেম্বারে যান, মসজিদের মেম্বারে যান, মেম্বারে কয়জন? ভাঙে। নেতৃত্ব মেম্বার থেকে আসতে হবে। না করছেন নাকি? যেদিন থেকে নেতৃত্ব মেম্বার থেকে আসা বন্ধ হয়েছে সেদিন থেকে ভাঙ্গা শুরু হয়েছে। নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লগন চলে এসেছে নবীজির জীবনের। 63 বছর 9 ঘন্টা যে বেঁচে ছিলেন আমার নবীজি, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 23 বছর 9 ঘন্টা তিনি পৃথিবীতে নবুয়তের জিন্দেগিতে ছিলেন। ব্যর্থ না সফল? নবুয়তের জিন্দেগির যে টাইম পেয়েছিলেন
তার চাইতে কিন্তু নবুয়তের আগেও কিন্তু কম টাইম পান নাই। 15 বছর থেকে শুরু করে 40 বছর 25 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। বহু চেষ্টা করেছেন, হানফুল ফজল গঠন করেছেন, কিন্তু তিনি পারেন নাই। কিন্তু 25 বছর বয়স যখন, তার 25 বছর পার হয়ে যখন 40 বছর যখন পূর্ণ হলো, যখন তাকে নবুয়ত দেওয়া হলো, কোরআন হাতে পেলেন, যা তিনি শুরু করেছেন তাতেই সফলতা দিয়েছেন কে? বিশ্বনবীর মতো মানুষের সততা, তার চারিত্রিক সৌন্দর্যের কোন অপূর্ণতা ছিল না। সেই লোকটা যদি 40 বছর পর্যন্ত চেষ্টা করো যদি ব্যর্থ হয়ে যান, আমার বন্ধুগণ, কোরআন ছাড়া যে জাতি যতই চেষ্টা করুক না কেন সমাজ থেকে কখনো ভালো করতে পারবে না। ভালো হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন? আমার নবীজি 23 বছরে কোরআন দিয়ে সমাজ গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য কাজ শুরু করে দিলেন। 13 বছর মক্কায় একটানা দাওয়াতি কাজ করলেন, পিটন খেলেন, মায়ের খেলেন। কিন্তু বিগত 10টি বছর যে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেছেন, সে জায়গায় পিটন খেয়েছেন না পিটন দিয়েছেন? মায়ের খাওয়াও সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। আমার নবীর হাতে তরবারি ছিল। তরবারি কি মায়ের খাওয়ার জন্য দেয়, মায়ের দেওয়ার জন্য দেয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজির দাওয়াতি মিশন শেষ হলো। 86টি যুদ্ধ পরিচালনা শেষ হয়ে গেল। 27টি যুদ্ধের নেতৃত্ব দান শেষ হয়ে গেল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটা নাযিল হয়ে গেল। সব সাহাবী হাসে, কিন্তু সাইয়েদনা আবু বকর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সবাই তো কোরআন একরকম বুঝবে না, সবার বুঝকে একরকম নাকি? আমার ভাইয়েরা, সাহাবীরা গিয়ে বলছেন, ভাই আবু বকর, শ্রেষ্ঠ আয়াত আল্লাহ তাআলা আমাদের শানে দিয়েছেন, তুমি কেন কাঁদো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, আমার বাল্য দিনের বন্ধু, আমার 3 বছরের বড়, আমার প্রিয় বন্ধুর বিদায়ের সময় হয়ে গেছে। আমার প্রিয় বন্ধু রাসূল আর বাঁচবেন না। এই জন্য আমি কান্দি, এই জন্য আমি অস্থিরতা পোষণ করছি। তোমরা আয়াত দেখে তোমরা হাসতেছো, কিন্তু আমার আয়াতটা দেখে মনে হচ্ছে নবী যারা বাঁচবেন না, কারণ তার ডিউটি তো শেষ হয়ে যাচ্ছে। একটা বিল্ডিং এর কন্ট্রাক্টর যখন কাজ নেয়, ভিতের কাজ শুরু করে, কলাম শেষ হয়ে যায়, ছাদ শেষ হয়ে যায়, কিন্তু সর্বশেষ যখন পেইন্টিং এর কাজ যখন হয়, রঙের কাজ যখন হয়, সেই সময় ওই কন্ট্রাক্টর কি কাজ শুরু করে না শেষ করে? আর কি সে দেখতে আসবে নাকি, ভিজিট করতে আসবে নাকি, সে চলে যাবে? ঠিক তেমন আবু বকর বলছেন, ও আমার ভাইরা, নবীজির আয়াতটা প্রমাণ করে রাসূল আর বেশি দিন আমাদের মাঝে নাই। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে নেতৃত্ব কার থেকে আসবে, কিসের থেকে আসবে, এই কথাই তো আমি এইদিকে চলে আসলাম। বরণ করলো বদর প্রান্তরে 14 জন সাহাবী আমার চলে গেল। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দের দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। এই জন্য আমি কাঁদি। আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, আমি 9টি কারণে নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করি। আল্লাহ তাআলা আমাকে 9টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে অন্যান্য স্ত্রীর চাইতে 9টা মর্যাদা বেশি দিয়েছেন। নাম্বার 1, 9 বছর বয়সে নবীর বউ হয়েছি। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি নিজেকে ধন্য মনে করি। আমার শানে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত আমাকে লক্ষ্য করে আয়াত নাযিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি অসুস্থ হয়ে আমার ঘরটাই চয়েস করেছেন। আমার ঘরেই তিনি উঠেছেন। রাসূল বলেছেন, আমার শানে শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা হলো সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। 7 দিন ধরে আমার নবীজি সাহাবে কেরামের মাঝে আলোচনা করছেন। 7 দিন পর তিনি বলছেন, সাহাবীরা, তো আমার কথাগুলো কার কার মনে আছে বলো? সম্পূর্ণরূপে কেউ বলতে পারলো না, কিছু না কিছু বাদ পড়েছে।
আম্মা জান আয়েশাকে বলা হলো কম্পিউটার ফেল, ফার্স্ট টু লাস্ট হুবহু আম্মা জান আয়েশা সব বলে দিয়েছেন। আম্মা জান আয়েশা খুব শিক্ষিতা ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, নবীজি আমার ঘরটাকেই পছন্দ করলেন, আমার পুরোতে মাথা রেখে তিনি আরাম ফরমালেন। নবীজির মাথার চুলগুলো আমি ভিজে ভিজে সুন্দর করে পানি দিয়া ভিজায় ভিজায় নবীজির মাথাটা ঠান্ডা করে দিয়েছি। এবং নবীজি আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমাকে বললেন, আয়েশা মুখটা কেমন যেন মনে হচ্ছে, দাঁতটা পরিষ্কার করা দরকার, মেসওয়াক দাও তো আছে নাকি? মেসওয়াক খুঁজবেন কেমনে? নবীজি শোয়া আছেন তার উরুতে, বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন মেসওয়াকের জন্য মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটার আগে শক্ত, নবীজির যেন কষ্ট না হয় আম্মা জান আয়েশা সেটাকে চাবায় চাবায় নরম করে দিলেন। চাবায় চাবায় নরম করে দেওয়ার কারণে ওই মেসওয়াকের আগে কিছু থুতু জমা হয়েছিল। আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে মুস্কি একটা হাসি দিলেন, চাঁদের মতো হাসির ঝিলিক। নবীজি হাসতেছেন আর মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগায় লাগানো থুতুগুলো চুষে চুষে রাসূল পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা রে আমার মনে হয় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমার ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। নবীর সামনে তিনি দাঁড়িয়ে আছেন, নবীজির চোখে পানি, ফাতিমার চোখেও পানি। রাসূল বলছেন, ফাতিমারে তোর চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায়, আমার কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া আমার নবীজি কানে কানে বলছেন, ফাতিমা কেঁদো না, কেঁদো না, তোমার বাপ দুনিয়া থেকে বিদায় হচ্ছে ঠিক, কিন্তু কবরের জিন্দেগিতে আলেমে বারজাখে তোমার সঙ্গে আমার সবচেয়ে আগে দেখা হয়ে যাবে। মানে বুঝাচ্ছেন ফাতিমা তোমার সময় নাই, তুমিও দুনিয়া থেকে বিদায় নেবে। কম বয়সে ফাতিমা বিদায় নিয়েছেন, খুব কম বয়সে। মানুষ মৃত্যুর সংবাদ শুনলে পরে ভয় পায়, কিন্তু ফাতিমা ভয় পেলেন না, আনন্দ পেলেন। আনন্দ পেলেন, আনন্দ চিত্ততা নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আবার নবীজি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব, আমি তোমাকে লাস্ট মেসেজ, তোমার সঙ্গে আমার লাস্ট কথা হবে, একটাই কথা বলবো আমি তোমাকেও, আমার আয়েশা আমার সবাইকে উম্মতকে জানিয়ে দেবে, নামাজ নামাজ নামাজ। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? নামাজ থেকে। নামাজ আছে যার, চরিত্র আছে তার, নামাজ নাই যার, চরিত্র নাই তার। নামাজ আছে যার, নেতৃত্ব আছে, নামাজ নাই যার, নেতৃত্ব নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার চোখের সামনে আমার উরুতে মাথা রেখে আমার হাতে মাথা রাখা অবস্থায় রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজের হাতে নবীজির চোখটা নিচের দিকে নামায়া দিয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। যেরকম সুবহানাল্লাহ। আমার ঘরটাই হয়ে গেছে নবীর কবর। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ঘরেই তিনি তার শেষ জায়গা করে নিয়েছেন। আমারও মন চেয়েছিল আমি আমার নবীর পাশে ঘুমাবো, আমার কবরটা নবীর পাশে হবে। কিন্তু মুসলিম জাহানের বড় একজন আল্লাহর বড় কাছের বান্দা ওমরে ফারুক যখন আমার নবীর পাশে থাকার ইচ্ছা পোষণ করেছেন, আমি আমার জায়গা আমি ওমরে ফারুককে দান করে দিয়েছি। আমার ভাইয়েরা, এই ইতিহাসটা, এই প্রেক্ষাপটটা টেনে আনার মূল কারণ হলো আমরা যে কাজটাই করতে যাব, যার সঙ্গে সম্পর্ক করতে যাব, সেখানে আগে দেখবো ওই লোকের সঙ্গে আল্লাহর সম্পর্ক কি, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, আমার সঙ্গে তার সম্পর্ক আছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে দেব আল্লাহর জন্য, কাউকে দেব না আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো না আল্লাহর জন্য। সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনি দুনিয়া থেকে যখন বিদায়ী হয়ে যাব, আমাদের মূল টার্গেট হলো জান্নাত। মূল টার্গেট কি বলে? জান্নাত। লস করা যাবে না, লস করা যাবে না। জান্নাত নাই তো এই লসের আর কি শেষ আছে নাকি? মহা লস।
জান্নাত আমাকে নিতেই হবে। দুনিয়া ছেড়ে দিলে হলো জান্নাত নেব আমি। সব ছেড়ে চলে যা, আমার জান্নাত ছেড়ে দেওয়া যাবে না, জান্নাত আমাকে নিতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমি কি তোকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি? এখানে তিজারা শব্দ আসছে, ওই আয়াতে তিজারা শব্দ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, বান্দাকে প্রশ্ন করছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাচ্ছেন না? দুই একজন করে যে ওঠে, ও চাপচুপ লাগছে না, একটু বসেন না। একটা কথা বলি, যদি সেজদা দিতে যদি তৃপ্তি না আসে, কোরআন তেলাওয়াতে যদি মজা না পাওয়া যায়, সেজদায় যদি মজা না পাওয়া যায়, ওয়াজের বৈঠকে মজলিসে বসে কোরআনের আলোচনায় বসে যদি মজা না পাওয়া যায়, তাহলে ভাবতে হবে নফসের দারুণ রোগ ধরা পড়েছে। কথা ক্লিয়ার? একটু বসেন না, কত সময় চলে যায়। ফুটবল খেলা 90 মিনিটও গোল হয় না, হ্যাঁ? তারপরে কি আরো বাড়াও 120, কোনো ক্লান্তি নেই। সম্মানিত ভাইয়েরা, এই বৈঠকের যে কি গুরুত্ব মরার পরে আমরা টের পাবো। মরার পরে এটার ফলাফল আমরা বুঝবো যেটার কি গুরুত্ব। আল্লাহু আকবার বলেন। বসুন আমার ভাইয়েরা, আমাকে আপনাকে যেমন করি হোক জান্নাতের টার্গেট করতে হবে। জান্নাতের টার্গেট করতে হলে দুনিয়ার সকল স্বার্থ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাত দেব। এমন একটা ব্যবসার কথা বলবো নাকি? আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাকে বলবো নাকি, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন কে? আবার উত্তরটাও দিচ্ছেন কে? কি সুন্দর করে আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, এরপরে জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? অনেকে নামাজ পড়তে চায় কিন্তু জিহাদকে দেখলে ভয় পায়। নামাজ পড়তে চায়, নামাজ কায়েমের সংগ্রামের কথা বললে বলে, ভাই আমার কাজ আছে। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার যত ভালোবাসা আছে, বাপ, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, মালামাল, সম্পদ, বসবাসযোগ্য তোমার ঘর বাড়ি, এগুলো সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদকে পছন্দ করতে হবে। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার নবীজি যুদ্ধ শুরু করেছেন বদর থেকে। 313 জন সাহাবী নিয়ে রাসূলের প্রথম জিহাদের ময়দানে উপস্থিতি। কিন্তু আমার নবীজি সবচেয়ে বড় যে অভিযানটা পরিচালনা করেছিলেন, সেই অভিযানের নাম হলো তাবুক অভিযান। সেই তাবুকের প্রান্তরে আমার নবীজি 313 নয়,
30,000 মুজাহিদ নিয়ে, সৈনিক নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। কত হাজার? 30,000 কি সেই কথা নাকি? সব সাহাবী, সব নবীর পিছনে। এই বড় মুজাহিদের মতো কি পৃথিবীতে আর কেউ আসবে নাকি? এই 30,000 সাহাবীকে নিয়ে রাসূল তাবুকের প্রান্তরে রওনা দিয়েছেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। তৎকালীন দুনিয়ার পরাশক্তি, তারা রোমক শক্তির বিরুদ্ধে তিনি মোকাবেলা করতে গেছেন, রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। এর আগে রাসূল নিজে যান নাই, কি শুধু সাহাবীরা গিয়েছেন 3,000 সৈন্য নিয়ে। মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু এবার রাসূল নিজে চলে গেছেন 30,000 সৈন্য নিয়ে। যুদ্ধটা হলো না, যুদ্ধ থেমে গেল। বিনা যুদ্ধে নবীজি মদিনায় ঢুকেছেন। মদিনার মসজিদে ঢোকা মাত্রই আমার নবীজি বসে আছেন। একজন সাহাবী, খুব দামি সাহাবী, বুখারীর বর্ণনা, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গিয়ে আস্তে করে হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন এবং খুব ভয়ে ভয়ে রাসূলের সামনে বসে আছেন, থরথর করে কাঁপতেছেন। রাসূল বলছেন, কাব, তুমি আমার সামনে বসে কি যেন ভয় পাচ্ছ, কিছু বলতে চাও নাকি বলো? হুজুর, বলবো, কিন্তু হুজুর আপনি আমাকে মাফ করবেন কিনা জানি না, কি বলো, আমাকে বলো। কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্য নিয়ে আপনি তাবুকে রওনা দিয়েছেন, কিন্তু আমি কিন্তু সেই তাবুকে যাই নাই, সেই জিহাদে যাই নাই। রাসূল বললেন, ঠিক আছে, যাও নাই, ভালো কথা, কিন্তু ওজরটা কি আমাকে বলো। হুজুর, কোন ওজর ছিল না, গাফলতি করেছি, অবহেলা করেছি, ইচ্ছা করলে যেতে পারতাম, এই যাব করতে করতে যাওয়া হয় নাই, তাই নাকি? হ্যাঁ। আর কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যায় নাই বলো? হুজুর, আমার আর জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। আমার নবীজি বললেন, কাব বিন মালিক, ঠিক আছে, তুমি আমাকে বলেছ, তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো, তুমি চলে যাও। কাব বিন মালিক সেই জায়গা থেকে চলে গেলেন, কিন্তু নবীজির চেহারাটা অন্যরকম হয়ে গেছে। নবীজির সঙ্গে সঙ্গে ফরমান জারি করলেন, গোটা মদিনার মুসলমানকে জানান দিলেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তি, তারা যে যুদ্ধে যেতে অবহেলা করেছে, জিহাদে যেতে তারা অবহেলা করেছে, গড়িমসি করেছে, আমি রাসূল তাদেরকে মাফ করতে পারলাম না। আমি রাসূল বরঞ্চ তাদের বিরুদ্ধে আজকে বয়কটের ডাক দিলাম। ওদের সঙ্গে কোনো প্রকার সালাম কালাম, লেনদেন, চলাফেরা, আচার ব্যবহার কোন মুসলমান করতে পারবে না। রাগ করতেছেন নাকি? অনেকে ভাবতেছে তসবিহ আমি দিনে 1000 বার জপি, তাহাজ্জুদ পড়ি, কোনদিন তাহাজ্জুদ মিস নাই। মসজিদ বানায় দিছি, মাদ্রাসা বিশাল বড় বানায় দিয়েছি, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? 30,000 সৈন্যের মাঝে 3 জন যান নাই। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, যাও, সমস্যা নেই, মাত্র 3 জন তো যা হয়েছে যাও। 30,000 সৈন্যের মাঝে মাত্র 3 জন যান নাই। রাসূল 3 জনকে পাকড়াও করলেন, বললেন, কোনো আচার ব্যবহার করা যাবে না এদের সাথে। কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেছে। কাব বিন মালিকের কাছে যেন মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়েছে মাথার উপরে। আমি কি ভুলটা করে ফেললাম, কেন গেলাম না রে? ও জিহাদিন ফি সাবিলিহি, আমি কেন জিহাদকে প্রাধান্য দিলাম না? সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে গিয়ে একটু মনের সান্ত্বনা দিবেন। যারা বিয়ে করেছেন, বউ একটা সান্ত্বনার জায়গা, ঠিক কিনা? মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ভালোবাসাও থাকে, রহমতও থাকে। যুবকরা বিয়ে না করলে বুঝবা কেমন? যুবকদের জন্য আমি 3টা কাজ শিখিয়ে যাবো আজকে, দেখি শেষের দিকে। হ্যাঁ, রাজি আছো তো যুবকরা? আমার নবীজি এই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন মালিক নিজের প্রশান্তির জন্য বউয়ের কাছে চলে গেলেন। দরজায় নক দিয়েছেন, বাড়িতে স্ত্রী, দরজা খোলো। ভিতর থেকে জবাব আসতেছে, স্ত্রী বলছে, স্বামী আমার, দরজা খুলতে আমি বাধ্য, কারণ আপনার ঘর, আপনার বাড়ি, আমি দরজা না খুললে কি হয় নাকি? কিন্তু দরজা খুলবো, শর্ত হলো এই দরজা আপনি ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে যাব, কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছে, আমিও তাকে বয়কট করলাম। এটা ইসলাম।
আমার দেশে এমন লোক আছে, এমন পরিবারও আছে, একই বাবার 4টা ছেলে, 4 ভাই 4 দল করে। আছে না নাই? মুনাফিক দেখতে ওইরকমই। কথা বলছেন না? 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় যায়, অপোজিট যে সমস্ত ভাইগুলো আছে তারা বলে, শোনো 5 বছর তুমি আমাদেরকে দেখবা, এরপর আমরা যখন আসবো তখন আমরা তোমাকে দেখবো। শয়তান কয়, শয়তান তো এরকমই হওয়া লাগে। স্ত্রী হেলাল কাব বিন মালিকের স্ত্রী দরজা খোলার শর্ত যখন দিয়েছেন, দরজা খুলতে মানা করলেন। কাব বিন মালিক বলছেন, না না, দরজা খোলার দরকার নাই। নিজের ঘরেও ঢুকতে পারলেন না, মুখটা ফিরায় নিয়ে আবার বের হয়ে আসতেছেন তিনি। কোথায় যাবেন? যাওয়ার তো জায়গা নেই, কেউ কথাও বলে না, লেনদেন নাই, সব বন্ধ হয়ে গেছে। সামনে ছোট্ট 2টা বাচ্চা, তার নিজের সন্তান, 9 বছর 10 বছর 11 বছর বয়সের বাচ্চা, 2টা সন্তান সামনে খেলতেছে। দূর থেকে ডাক দেয়, আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো, একটু আদর করি। সন্তানগুলো বলে, না না, যাওয়া যাবে না, রাসূল তোমাকে বয়কট করেছে, আমরাও কথা বলবো না। আমার ভাইয়েরা, কাব বিন মালিকের কোনো অভাব ছিল না জিকির আজকারের, নবীর প্রতি মুহাব্বতের কোনো কমতি ছিল না। সূরা তাওবা পড়বেন, তাওবা তাওবা, সূরা তাওবা। আল্লাহ তাআলা এই জন্য এই সূরার নামকরণ এই 3 সাহাবীকে কেন্দ্র করেই করেছেন, সূরার নামটা তাওবা দিয়েছেন। আমার ভাইয়েরা, কাব বিন মালিক কোথায় যাবেন? সেজদায় পড়ে পড়ে কাঁদবেন। হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছর, নবীর চাইতে বয়স বড়। 70 বছরের বুড়া মানুষ, চামড়া গুলো কুচকে গেছে, বুড়া মানুষ, চুলগুলো পাকা। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদ চলে গেছে, পাগলের মতো হয়ে গেছে হেলাল বিন উমাইয়া। ঘরের মধ্যে থাকা দড়ি নিয়া, হাতের মধ্যে নিয়া, সেই রশিগুলো নিয়া চলে গেছে মসজিদ নববীর সামনে। মসজিদ নববীর সামনে গিয়া বড় একটা খুঁটি, সেই খুঁটির সাথে দড়িটা বেঁধে নিয়া নিজের 2টা হাত স্বেচ্ছায় দড়ি দিয়ে বেঁধে বলছে, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিন আর নাই। নবী তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, তোর মতো বদনসিব আর কে আছে রে হেলাল? নিজেকে গালি দিচ্ছেন আর 2টা হাত বেঁধে এখানে চুপ মেরে বসে আছেন। সাহাবীরা আসে মসজিদের দিকে, সালাম দেন, কেউ উত্তর নেয় না, মুখটা ফিরায় নেয়। কারণ নবীর অর্ডার। কার অর্ডার বলেন? নবীর অর্ডার। হেলাল বিন উমাইয়া এইরকম করে 40টা দিন পার করলেন। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে এসেছে, যে দড়িতে তিনি হাত বেঁধেছিলেন, শক্ত করে বাঁধার কারণে তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। খাওয়া বন্ধ, সেজদায় পড়ে পড়ে কাঁদেন আর তওবা করেন। মুরারা বিন রাবিআ পাহাড়ি গর্তের মধ্যে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? দুনিয়া তো কোথাও জায়গা পাইলাম না, মাফের জায়গা নাই, তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমার নবীর কাছে ওহী নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, হে রাসূল, ওই 3 জন যারা পিছনে পড়েছিল, যারা যুদ্ধে যায় নাই, আপনি না মাফ করলো, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি। তওবা কবুলের আয়াত যখন নাযিল হলো, সাহাবীর প্রতি নবীর দরদ কম না বেশি? আসতে বলে না, কম না বেশি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার ওমর, তাড়াতাড়ি এদিকে আসো, আমার প্রিয় কাব বিন মালিককে ডেকে আনো, দেখো তার বাড়িতে আছে নাকি। বাড়ির দরজায় ওমরে ফারুক বলছেন, কাব তুমি আসো নাকি, তোমার শানে আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছেন। ভিতরে থেকে স্ত্রী বলছে, না আমার স্বামী নাই। সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের স্ত্রী বলছেন, যে লোকের খবর আল্লাহ নেয় না, রাসূল নেয় না, আমি বউ তার খবর নিতে চাই না। চিন্তা করেন। কিন্তু আয়াত নাযিল হয়ে গেছে। এরপরে হেলাল বিন উমাইয়া তার তওবা কবুল হয়ে গেছে, মুরারা বিন রাবিয়া তার তওবা কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু এই যে একটা ইতিহাস ঘটে গেল, এর মধ্যে উম্মতে মুহাম্মাদের শিক্ষা নেওয়ার আছে না নাই? আছে না নাই? শিক্ষা নিতে হবে, গাফলতি করা যাবে না। আমার বন্ধুগণ,
এখন 2 নাম্বার কাজে আসি। 3টা কাজে কোনো লস নাই। কয়টা কাজে বলেন? নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, আল্লাহর আয়াতকে যারা তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নামাজ কায়েম এক জিনিস, নামাজ আদায়টা ভিন্ন জিনিস। নামাজ আদায় হলো পার্সোনাল কাজ, আর নামাজ কায়েমটা হলো সামষ্টিক কাজ, সবাই মিলে যে কাজটা করতে হয়। এই পার্সোনাল নামাজ আদায়ের ব্যাপারে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই নামাজ পার্সোনাল আদায়ের ব্যাপারে পৃথিবীর কোনো শাসক আপনাকে মানা করবে না, জো বাইডেন মানা করবে না, ঋষি সুনাক মানা করবে না, নরেন্দ্র মোদী মানা করবে না, ভ্লাদিমির পুতিন মানা করবে না। বরং আপনার রাশিয়া থেকে মসজিদ বানাবেন, আপনাকে মসজিদ বানায় দেবে। আমেরিকায় মসজিদ হাজার হাজার আছে না নাই? ইউরোপে মসজিদ হাজার হাজার আছে না নাই? মসজিদ পড়েন, মসজিদ বানান, নামাজ পড়েন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন, নামাজ কায়েম করো মানে সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, পর্দাহীনতা বন্ধ হবে, এই সমস্ত কাজ বন্ধ হবে। নামাজ কায়েমের সঙ্গে সঙ্গে যখন আপনি নামাজ কায়েমের কথা বলবেন, ওই সময় আপনার পরিচয় দিয়ে দেবে জঙ্গি, মৌলবাদী, কট্টরপন্থী, রক্ষণশীল। যেমন করে আমার নবীকে গালি দিয়েছে কবি, রসুলকে গালি দিয়েছে লেস কাটা, রসুলকে গালি দিয়েছে নির্বংশ, রসুলকে গালি দিয়েছে পাগল, রসুলকে গালি দিয়েছে রাষ্ট্রদ্রোহী। কি বলে নাই? বলে নাই? বলে নাই? রসুলকে গালি দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি নামাজ কায়েমের সংগ্রাম করেছেন। নামাজ মুনাফিকরা আদায় করতে পারে, কিন্তু নামাজ কায়েম মুনাফিকরা করতে পারে না। আমার ভাইরা, আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়েছে মদিনার মসজিদে। আমার নবীজির পিছনে নামাজ পড়তে পড়তে চোখের পানি বের করেছে, নবীর বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। কিন্তু নবীজি যখন বদর যুদ্ধের ডাক দিয়েছেন, উহুদ যুদ্ধের ডাক দিয়েছেন, মুনাফিকরা মুনাফিকি শুরু করে দিয়েছে। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করো, কোনো লস নাই। আমি তোমাকে বিশাল পুরস্কার দিয়ে দেব। তিজারাতাল লান তাবুর, ব্যবসায় কোনো তোমার লস হবে না। নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আজকে সমাজে মদের বোতল কি পাওয়া যায়? আজ ধরুন মদের বোতল পাওয়া যায়, মদের ফ্যাক্টরি আছে না নাই? মদ বেচে কিরুয়ান কোম্পানি কামাই করছে 470 কোটি টাকা। আলহামদুলিল্লাহ। কি খবর বলে আমার ভাইয়েরা? মদের বোতল, জেনার কারবার আছে না নাই? জেনা করা কি? আস্তে কর কেন? আরো জোরে। অনেকে কয় মদ যা হারাম হয়েছে, মদ তো এটা পান করার জিনিস, যুক্তি দেয়। বুঝেন নাই? এরকম যুক্তি দেওয়ার লোক আছে না নাই? মদ খেয়ে আমার ব্রেন মাতাল হয় না, আমি ঠিক থাকি। হ্যাঁ, মদ খেলে লিভার ঠিক হয় না, নষ্ট হয়ে যায়। জান্নাতে খাবো আমরা শরাব, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় খাবো? জান্নাতে পান করবো। 4টা নহর থাকবে। কয়টা নহর? 4টা। আল্লাহর কি অফার দেখছেন জান্নাতীদের জন্য, মুত্তাকির জন্য। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। এমন শরাব পান করানো হবে যে শরাবটা পান করলে পরে জীবনের শক্তি, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। এগুলো জান্নাতে কে রেখে দিয়েছেন? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? জান্নাতে হুর আছে না নাই? হুরগুলো কত সুন্দর না সুন্দর। সেই সুন্দর হুরগুলো যদি পেতে চাও, দুনিয়ার কোন অবৈধ হুরের কাছে যাওয়া যাইবে না। অবৈধ কোনো সম্পর্ক করা যাবে না, চ্যাটিং করা যাবে না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভা, এগুলোতে রং জায়গায় কোনো নক করা যাবে না। ইনবক্সে ভুতা লাগানো মানে ইনবক্সে, কারো ইনবক্সে ঢুকে যাওয়া মানে কারো বেডরুমে ঢুকে যাওয়ার মতো।
মারাত্মক অপরাধ, এটা উচিত নয়, গুনার কাজ, এই সমস্ত কাজগুলো করা যাবে না। খুবই সাবধান যুবকরা, জান্নাতের যে হুর আল্লাহ তাআলা দিবেন, কি সুন্দর করে অফার করেছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জোরে বলি আল্লাহু আকবার। এত সুন্দরী হুর হবে তারা, কোন জিন ইনসান যাকে স্পর্শ করে নাই, এমন সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সেই হুরগুলো পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত অবৈধ সম্পর্ক রাখা যাবে কি রাখা যাবে না? রাখা যাবে না, সব বন্ধ করে দিতে হবে। যুবকরা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সব নিয়ামত রেখে দিয়েছেন। সেই জান্নাতে আমাদের যাওয়ার যদি টার্গেট হয়ে থাকে, জান্নাতের লাইনে আমাকে আপনাকে হাঁটতে হবে। আল্লাহ তাআলা পুরুষকে হুর দিবেন। হুরের গল্প আবার বেশি করলে পরে মেয়ে মানুষ অসন্তুষ্ট হয় না? বিশেষ করে বউয়ের সামনে যদি গল্প করতে হয় হুরের গল্প, সকালবেলা করবেন, রাত্রেবেলা করবেন না। রাত্রেবেলা যদি বিছানায় শুয়ে শুয়ে হুরের গল্প করেন, রাগ করে বলবেন ল্যাপটা নিয়ে ওই দিক হয়ে শুয়ে থাকো, এই দিকে তাকাবা না, হুর নিয়ে শুয়ে থাকো। কি বলছেন? আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়েছে। কিন্তু আমার মায়ের, আপনার জন্য জান্নাতি যুবক থাকবে, কিন্তু আপনার জন্য যুবক থাকবে, স্বামী হবে কয়জন? একজন হবে। আপনি একজন নিয়ে আপনি সন্তুষ্ট থেকে যাবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাত যত দামি হবে, সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ওয়ার্ড কাউন্সিলর হওয়ার জন্য ইমান বেচে, আছে না নাই? ইমান কি করে? বেচে ফেলে দেয়। এক কাপ চা খাইতে যায় কালেমা পাল্টা ফেলে, আছে না নাই? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ধন্যবাদ তোমাকে আলোচনার পয়েন্টে স্লোগান দেওয়ার জন্য, তাই না? যে আমি কি আলোচনা করব এখনো? কিন্তু ঘড়ি তো চলতেছে, ঘড়ি তো থামে না। জি বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলো, হুজুর বলো। কি সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জান্নাত হবে সর্বনিম্ন জান্নাত। কয়টা পৃথিবী? ছোটখাটো হয়েছে নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আল্লাহু আকবার বলেন। জান্নাত ঠিকই নেবো, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, তাহলে কেমন হলো বলেন তো? এরকম লোক আছে না নাই? চাচার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর, চাচা কোরআন শরীফ পড়েন, কে বাবা মুখে আসে না। কি হয় না? মুখে আসে না কেন? কে বাবা খুব চেষ্টা করে হয় না। কাচ্চা চাচা দেবিদারের কংসনগরের মোড়ে যে আপনার রাস্তার ধারে 4 শতক জায়গা আছে না, কিছু আছে জিন, কিছু আছে ডিস্টার্ব করে। এই ডিস্টার্বকে বন্ধ করার জন্য দুনিয়ার কোনো ওষুধ এগুলো ঠিক হবে না। ফালাক নাস করে ফু দিবেন, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে জাদু করা হয়েছিল। ফালাক নাস সবার তো জানা আছে। নবীজির লম্বা চুল মাথার ছিল, লম্বা চুলগুলো নিয়ে 11টা গিরো দিয়া পাহাড়ের পাদদেশে এটাকে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিল। নবীজি শুকায় শুকায় যান, নবীজি কোনো কিছু মনে রাখতে পারেন না। সূরা ফাতিহা পড়তে নবীজির কষ্ট হয়ে যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফালাক নাস 5টা আয়াত 6টা আয়াত 11টা আয়াত নাযিল হলো। এই 11টা আয়াত যখন নাযিল হলো, রাসূলকে অর্ডার দেওয়া হলো, রাসূলকে জানিয়ে দেওয়া হলো আমার নবীজি সেই পাহাড়ের পাদদেশ থেকে সেই চুলটা সংগ্রহ করে চুলের একটা করে গিরো খোলেন আর বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে বলি আল্লাহু আকবার।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে বলি আল্লাহু আকবার। যত প্রকার বদ নজর থেকে বাঁচতে চান সব ঠিক হয়ে যাবে। দোকানদারি করতেছেন, বদ নজর দেয়, ফালাক নাস করে মারবেন। আল্লাহর কালাম তো লস নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেছেন আমার উম্মতের আখির জামানায় সবচেয়ে বড় অনিষ্ট হবে বদ নজর। এই বদ নজর থেকে বাঁচার জন্য ফালাক নাস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআনটা আমরা সুন্দর করে পড়বো, সহি করে পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। কোরআনকে বলুন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআনও কিন্তু লানত দেয়। লানত আছে না নাই? কোরআনের লানত আছে না নাই? রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। এই জন্য কোরআনটাকে আমরা সহি করে পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। তবে কুমিল্লায় ভিন্ন আছে, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর অধিকাংশ লোক ভালো কোরআন পড়তে পারে বলে আলহামদুলিল্লাহ। কুমিল্লা, নোয়াখালী ফার্স্ট, আপনার এলেম কালামে ফার্স্ট। গোটা দেশের আলেমের নেতৃত্ব কুমিল্লা, নোয়াখালী নেয় আলহামদুলিল্লাহ, তাই না? সম্মানিত ভাই, ব্রাহ্মণবাড়িয়া তো কুমিল্লা, আবার ব্রাহ্মণবাড়ির নাম বলতে হবে, বৃহত্তর কুমিল্লা তো, তাই না? সব কুমিল্লা। কুম লিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে যাও কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা, তাহলে দুটো কথা বললাম। একটা হচ্ছে আল্লাহর কালাম আমরা সুন্দর করে তেলাওয়াত করব। শুধু তেলাওয়াত নয়, কিরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ আমরা কায়েমের সংগ্রাম করব। কায়েমের সংগ্রাম মানে আন্দোলন থেকে পিছিয়ে থাকা যাবে না। পিছিয়ে থাকলে খবর আছে না নাই? 3 সাহাবীকে ধরছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। গোপনে প্রকাশ্যে আমি তোমাকে যে টাকা দিয়েছি, যে অর্থ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তা থেকে কিছু খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, সব আল্লাহ চান না, কিছু দাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু তুমি আমার জন্য খরচ করো, আমি তোমাকে এটা পরে পুষায় দিয়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি আসলে কি আল্লাহকে দেওয়া হলো না নিজের জন্য রাখা হলো? বলেন বলেন সবাই, আল্লাহকে দেওয়া হলো না নিজের জন্য রাখা হলো? নিজের জন্য রাখা হলো। আমরা বোকা তো, বুঝি না, আমরা বুঝি না তো। এই তাবুক অভিযানে কে কি দেবে কম্পিটিশন শুরু হয়ে গেছে, কে কি দান করবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সমস্ত সম্পত্তি হিসাব করে অর্ধেক সম্পত্তি নবীর সামনে হাজির করে দিয়ে বলেন, হুজুর অর্ধেক সম্পত্তি আমি নিয়ে আসছি আজকে, আর অর্ধেক রেখে আসছি। আর মনে মনে ভাব নিচ্ছেন আজকে আমি আবু বকরকে হারাবো। কাকে হারাবো? সবার দান করা শেষ, সবার শেষে আসছেন হলো সাইয়েদনা আবু বকর। রাসূল বলেন, আবু বকর তুমি কি আনলা? হুজুর বাড়িতে কিছুই থুই আসিনি, যা ছিল সব নিয়ে আসছি, তাবুকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তারা কি দিয়েছেন আল্লাহর পথে? জান্নাত নেবার জন্য নয়, জান্নাত নেবার জন্য। আমরা জান্নাত নেব, জোরে বলে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন। আমরা জান মাল দেব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কি কোনো কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো কি অস্পষ্টতা আছে? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, তুমি জান মাল দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ কবুল করো। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই ব্যবসায় কোনো লস নাই। লান, যারা আলেম ওলামা আছেন, লান মানে কি? কখনোই হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কেউ নিশ্চয়তা দিয়েছেন। যাই হোক, এই আয়াতটার উপর আমরা আমল করার চেষ্টা করব। সবাইকে ফজর নামাজ পড়বো না? ফজর পড়বেন কারেক্ট, হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ।
আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছে না নাই? আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি, এক রাতে তো সব কথা বলা যায় না। বিশেষ করে মা বোনদের পর্দার ব্যাপারে পুরুষদের খেয়াল রাখতে হবে। 2 নম্বরে না 1 নম্বরে খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় ফিতনা আজকে ইউরোপ, পশ্চিমা বিশ্বের মূল টার্গেট হলো মুসলিম পরিবারকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। এক্ষেত্রে আমাদের সতর্ক সর্বোচ্চ থাকার দরকার আছে না নাই? বিশেষ করে পর্দার ব্যাপারে নিজ আত্মীয় স্বজন, বিশেষ করে খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? দেবর ভাসুর দেখা করা জায়েজ নাই। দুলা ভাইয়ের হোন্ডায় চড়ে না, এরকম শালি কি আছে? আছে আছে, কিন্তু চড়ার শালিও আছে না? নেই আছে। আচ্ছা, দুলা ভাইয়ের হোন্ডায় কি চড়ার দরকার আছে? খুব সাবধান, বি কেয়ারফুল। বেড়া কিন্তু ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। খালাতো ভাই ঘরের মধ্যে ইজি ঢুকে চলে যায়, মামাতো ভাই ঘরের মধ্যে ইজি ঢুকে চলে যায়। এখানে ফিতনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ঘন ঘন খালার বাড়ি আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা মানে খালাতো বোন একটা আছে, ওর সালাম দেওয়ার মতলব ঠিক